ইউটিউবার SS-26 বেশ কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছে। সর্বশেষ যে সংবাদগুলো আমি পাচ্ছি ইউটিউব থেকে, SS-26 গত কয়েক মাস ধরে নিখোঁজ। বাংলাদেশে পলিটিক্যাল ইস্যু নিয়ে অনেকেই কথা বলেন। কেউ সাবেক সাংবাদিক, কেউ সাবেক সেনা সদস্য, কেউ সরকারের উচ্চপদস্থ চাকরিজীবী ছিলেন। নানান পদবীধারী অনেকেই পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলেন। স্রোতের বিপরীতে গিয়ে যে কয়েকজন কথা বলেন ন্যায়সঙ্গত, তার মধ্যে ইউটিউবার SS-26। উনি একটা পক্ষে কথা বলেন, বয়স কম কিন্তু ধারালো যুক্তি দিয়ে কথা বলেন। উনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। আমাদের প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পরপরই উনি বলেছেন উনি সমালোচনাকে গ্রহণ করবেন, সাদরে গ্রহণ করবেন। ওনার ইচ্ছা মানুষ মন খুলে তাকে যেন সমালোচনা করে। এই কিছুদিন আগেই উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম উনি বললেন, যেভাবে সমালোচনা হচ্ছে উপদেষ্টা ইচ্ছা করলেই অনেকের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেন। উনি একটা সংখ্যাও দাঁড় করিয়েছেন। হাসানাত আবদুল্লাহ উনি বলেছেন যে 5ই আগস্ট আমরা লড়াই করেছি গালি দেওয়ার স্বাধীনতার জন্যই, অর্থাৎ একে অপরকে মানুষ পছন্দ না হলে গালি পর্যন্ত দিতে পারবে। সেখানে ইউটিউবার SS-26 কী করেছে? উনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন, যুক্তি দিয়ে এই সরকারের সমালোচনা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। ব্যক্তিকেন্দ্রিক কথা উনি বলেছেন, যদিও তার কথার মধ্যে আওয়ামী লীগপন্থী একটা ভাব রয়েছে। বলতেই পারে স্বাধীন দেশ 5ই আগস্টের পর আরও স্বাধীন হয়েছে, স্বাধীন চিত্তে মানুষ কথা বলবে, এটাই স্বাভাবিক। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেক উপদেষ্টাই বলেছে মানুষ ইচ্ছা করলেই সমালোচনা করতে পারবে এবং মন খুলে কথা বলতে পারবে। তাহলে ইউটিউবার SS-26 খোঁজ খবর পাচ্ছি না কেন আমরা? উনি কেন এখন আর সমালোচনামূলক কন্টেন্ট তৈরি করেন না? দেশবাসী জানতে চায় কী এমন ক্ষতি করেছে দেশের। উনি তো কোনো পলিটিক্যাল লিডার নন, উনি তো পলিটিক্যালি ইনভলভ হওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানাননি। উনি সমালোচনা করেছেন যুক্তি দিয়ে। কারো কারো কাছে একপাক্ষিক যুক্তি হতেই পারে, কিন্তু তার যুক্তি তো তার জায়গায়। মুক্তিযুদ্ধের কথা বলেন উনি, তার দোষটা কোথায়? সরকারের পক্ষ থেকে যদি তাকে গ্রেপ্তার করা না হয়ে থাকে, যতটুকু আমি শুনেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার খোঁজ পাচ্ছে না পরিবার। যদি এই অভিযোগ সঠিক হয়ে থাকে, সরকারকেই রেসপন্সিবিলিটি নিতে হবে, জবাবদিহিতা সরকারকেই করতে হবে। মানুষ জানতে চায় SS-26 কোথায়? এত তরুণ বয়সে পলিটিক্যাল অ্যানালাইসিস উনি করেন। বাংলাদেশে আমার মনে হয় এত কম বয়সে কেউ পলিটিক্যাল অ্যানালাইসিস করেন না। এক একজনের যুক্তি এক এক রকম হতেই পারে, কারো কারো পছন্দ হবে, কারো কারো হবে না, কিন্তু এত কম বয়সে যে যুক্তিপূর্ণভাবে উনি বিশ্লেষণ করেন, অবশ্যই তরুণদের জন্য একটা অহংকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্যই দায়িত্ব নিতে হবে উনি কোথায় আছেন, কেমন আছেন, এবং তাকে যদি সরকার পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়, কী কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটাও জাতি জানতে চায়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে, উনি যদি ভুল করে থাকেন ব্যক্তিগত কারণে, সেটার বিচার করতেই পারেন সরকার। এই সরকার বলেছে যে বৈষম্যহীন সরকার হবে, বৈষম্যহীন সমাজ তৈরি করবে, অবারিত স্বাধীনতা দেবে এবং সমালোচনা করার জন্য আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। তাহলে SS-26 কেন নিখোঁজ? উনি কেন এখন কন্টেন্ট তৈরি করেন না? উনি কি অসুস্থ, না পারিবারিক কারণে উনি কন্টেন্ট তৈরি করাতে বিরত? জাতি জানতে চায়। যদিও আমি তার ব্যক্তিগত খোঁজ নিতে পারিনি, দর্শকদের কমেন্টসের কারণেই আমার ভিডিওটি করা। দর্শকদের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারকে, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমরা খুব দ্রুতই SS-26 সম্পর্কে জানতে চাই এবং এই তথ্যগুলো সরকারকে দায়িত্ব নিয়েই সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।